এস এম নাজির হুসাইন, ভাইস প্রেসিডেন্ট কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। একটু স্বাগত জানাই আপনাকে এস এম নাজির হুসাইন। নাজির হুসাইন, এই দাম বাড়াকে আপনি আসলে কিভাবে দেখেন? 5 দিনে 100 থেকে 120 টাকা কাঁচামরিচের দাম বেড়েছে। এটা আসলে হচ্ছে কি, আমাদের দেশে মানে ব্যবসায়ীরা সবসময় একটা অজুহাতের অপেক্ষায় থাকে। মানে হঠাৎ করে একটা বৃষ্টি হলো, তারপরে ধরুন পূজার একটা বন্ধ, এটা ঠিক আছে। কিন্তু প্রবলেম হলো যে ওই অজুহাতটাকে দাঁড় করিয়ে তারা দাম বাড়াতে মানে সবসময় প্রস্তুত। এই কাজটি কাঁচামরিচের বেলায় মানে এটাই হলো। কারণ হলো যে আসলে মানে হঠাৎ করে 5 দিনের ভিতরে তো এরকম কোনো বড় ক্রাইসিস হয় না যেটার কারণে এরকম দাম 100 টাকারও বেশি বাড়ার কথা। তো এখন তারা সামনে নিয়ে আসলো পূজার বন্ধ, আবার ধরুন বৃষ্টিটাও হলো এর মধ্যে। এই দুইটাকে নিয়ে আসছে আমাদের মানে যেটা তারা হয় বলছেন যে ধরুন। যেসব কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন জানান, বর্তমানে বাজারে দেশে উৎপাদিত কাঁচামরিচ এবং টমেটো নেই বললেই চলে। যেসব কাঁচামরিচ এবং টমেটো বিক্রি হচ্ছে তার প্রায় পুরোটাই ভারত থেকে আমদানি করা, কিন্তু পুজোর ছুটির কারণে এসব পণ্যের আমদানি কমেছে। না, আমদানি এই ওইটাই আমি বললাম যে আমদানির ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটতে পারে যেহেতু বন্ধ থাকবে। তবে আমাদের এখানে যেরকম হয়, আজকে আমদানি করলে কালকে তো আমদানি কালকে আসতেছে না, 2 দিন পরে আসতেছে। জি, আর জি, যেগুলো স্টক আছে এগুলো তো একদিনে শেষ হয়ে যাচ্ছে না। যে হ্যাঁ। পরিমাণ স্টক যেগুলি আছে, আপনি ধরেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা বাজারগুলিতে দেখছি যে আসলে প্রচুর পরিমাণে স্টক আছে। স্টক তারা ওই ইস্যুটাকে সামনে নিয়ে আসছে। তো এখন আপনি যখন যাবেন বাজারে, ভাই দাম কেন বাড়ছে, হঠাৎ বৃষ্টি অথবা রোদ, মানে কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাকে দামটা বাড়ানোর যে যুক্তিটা, এটাকে মানে জায়েজ করার যে বিষয়টি আছে, এটা করেই তারা কিন্তু এগুলো করছে। তো এটা আসলে কোনোভাবে যুক্তি মানে মেনে নেওয়ার মতো কোনো বিষয় নয়। মানে 2 দিন একটু প্রবলেম হলো, তারপরের দিন না, দাম কিন্তু বেড়ে এটা যাবে, কারণ মানে এটা কিভাবে ঠেকানো যায়? মানে কোনো না এইটা আসলে কনজিউমার্স। জি, এটা ঠেকানোর আসলে খুব ঠেকানোটা কঠিন। কারণ হচ্ছে কি, আসলে ব্যবসায়ীরা যদি নীতি নৈতিকতা না, ব্যবসায়ীরা নৈতিকতা তো বুঝে। পৃথিবীতে কোথাও নীতি নৈতিকতা মানে হ্যাঁ, দেখার না কথা না নীতি তাদের। আসলে নৈতিকতার তারা তো বাইরে হলে ব্যবসাটাই আমাদের দেখবেন। আমাদের সরকারের যে তদারকি, এটা আসলে অনেকটা দুর্বল হয়ে গেছে। এটার কারণে এই প্রবলেমগুলি হচ্ছে বলে আমরা দেখছি। ধরুন সবজির বেলায় আপনি 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তো সবজি এই সময়টাতে একটু ক্রাইসিস হয়, যেহেতু ধরেন পরবর্তীতে শীতকালীন সবজিগুলি আসবে। জি, এই লিঙ্ক সিজনে কিছুটা ক্রাইসিস দেখা দেয়, কিন্তু এই 80 টাকার নিচে সবজিটা আমরা অনেকদিন ধরে দেখতেছি। মানে এটার কোনো ইয়ে নাই। মানে এখন না ধরেন আপনি শীতে সবজি আসবে, তার আগেও তো একই অবস্থা ছিল। জি। তো তখন তারা বিভিন্ন সময় যে সাপ্লাই কম, এটা কম ওইটা কম, এরকম বিভিন্ন অজুহাত দেখিয়ে দাম বাড়িয়ে যাচ্ছিল। তো এখানে যদি তদারকিটা নিশ্চিত করা না যায়, আমরা যেটা বলছিলাম যে উৎসস্থলে থেকে তদারকি খোঁজ খবর নিয়ে, মানে যেখানে আপনার বাজারজাত করা হচ্ছে সেই জায়গাগুলোতে যদি মানে দেখা হয়, তাহলে কিন্তু মানে এই চালের প্রবলেম। চালের দামও তো চালের 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 দাম দাম। দীর্ঘদিন ধরে বেশি, সেখানে চাল আমদানির পরেও কিন্তু সমাধান হয় নাই। জি, তো সমাধান না হওয়ার পিছনে কারণটা হলো যে ব্যবসায়ীরা কিন্তু এখন পুরোটাই নিয়ন্ত্রণ করছে, তারাই কিন্তু নীতি নির্ধারণটা তারাই মানে করতেছে। কি সিন্ডিকেট এখনো আছে? সিন্ডিকেটের থেকে যেটা হলো যে এই যে গভর্নমেন্টের নজরদারি, সরকারের যে তদারকি, এটা না থাকার কারণে, এটা দুর্বলতার কারণে আমরা মনে করছি সেই জায়গাতে আসলে কাঙ্ক্ষিত জি, ফলটা আসতেছে না। আবুল কালাম আজাদ মজুমদার সরকারের নজরদারির কথা বললেন উনি। দীর্ঘদিন ধরে মানে এই আগের যে টেন্ডেন্সি ব্যবসায়ীদের ছিল সেটা আসলে বদল হয়নি। আমার কথা হচ্ছে, প্রথমত সরকারের নজরদারি এই মুহূর্তে বাংলাদেশে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, বিশেষ করে দ্রব্যমূল্য পরিস্থিতি। আপনি যদি খেয়াল করে দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রব্যমূল্যের বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছে। কারণ দ্রব্যমূল্য যদি সামান্য বাড়ে, আসলে সাধারণ মানুষের কষ্ট হয়, খেটে খাওয়া মানুষের কষ্ট হয়। এটা এই সরকার সবসময় উপলব্ধি করে, এবং এই উপলব্ধি করার এই উপলব্ধি থেকেই সরকার সবসময় চেষ্টা করেছে আসলে কি কি কারণগুলো আসলে দ্রব্যমূল্যকে প্রভাবিত করতে পারে, এবং এগুলো আইডেন্টিফাই করে এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। একটা তো আপনার যে সিন্ডিকেটের কথা বলেছেন, ব্যবসায়িক কিছু কিছু আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে ব্যবসায়িক সিন্ডিকেট আছে, সেখানে মার্কেট ইন্টারভেনশন করা, আপনার সাপ্লাই বাড়ানো,
এবং পরিবহন খাতে যে চাঁদাবাজি, এটা দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার একটা অন্যতম বড় কারণ। 1 কেজি সবজি রংপুর থেকে ঢাকায় আসলে আমাদের একটা অ্যানালাইসিস দেখা গেছে যে পরিবহন খাতেই আপনার 20 থেকে 22 টাকা অতিরিক্ত চলে যায় একটা গোষ্ঠীর পকেটে। তো এইটা যদি কমানো যায়, কেজি প্রতি 20 থেকে 22 টাকা এক একটা মানে এমনভাবে যদি আপনি পণ্যের দাম বিশ্লেষণ করেন, উত্তরবঙ্গ থেকে ঢাকায় একটা পণ্য আসলে আপনি যদি প্রত্যেকটা কেজিতে আপনার প্রত্যেকটা পণ্যের কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেশি হয় শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে। তো এই সমস্যাগুলো যদি অ্যাড্রেস করা যায় তাহলে তো এই টাকাটা অন্তত কমে আসে, সাধারণ মানুষের উপর একটু চাপ কমে আসে। তো ধরেন এইটা অ্যাড্রেস করা যাচ্ছে না কেন? না, এটা করা যাচ্ছে, তো এটা করা যাচ্ছে বলেই তো আপনার এই যে গত 1 বছরে আপনি যদি দ্রব্যমূল্যের কথা বলেন, আমি মনে করি যে দ্রব্যমূল্য এখন যথেষ্ট স্থিতিশীল আছে। কিছু ওঠানামা তো আছে, কিছু ফ্যাক্টর মাঝে মধ্যেই কাজ করে, যে ফ্যাক্টরগুলো সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, যে কারণে কিছু ওঠানামা করে। কিন্তু আপনি যদি ব্রডার পার্সপেক্টিভে বলেন তাহলে আমি মনে করি যে এই বিষয়গুলো সরকার এফেক্টিভলি অ্যাড্রেস করেছে দেখেই প্রথমত সাপ্লাই বাড়িয়েছে, বা সরকারের দিক থেকে চেষ্টা করা হয়েছে যাতে সাপ্লাই বাড়া হয়। যেখানে যেখানে ট্যাক্স রিডিউস করা দরকার সেখানে ট্যাক্স রিডিউস করেছে, আমদানি বাড়ানোর চেষ্টা করা হয়েছে। আপনার পরিবহন খাতে যাতে অন্যায় চাঁদাবাজির শিকার না হয় পণ্যের যারা সরবরাহকারী, সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছে। এগুলো প্রত্যেকটা ফ্যাক্টরকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দিয়ে চেষ্টা করা হয়েছে দেখেই কিন্তু আপনি জানেন যে দ্রব্যমূল্যটা আমরা স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। কারণ আপনি নিজেও বলেছেন যে একটু আগে যে ব্যবসায়ীরা তো সবসময় নীতি নৈতিকতার ধার ধারে না, তারা প্রফিট ওরিয়েন্টেড, তারা প্রফিটটাই তাদের দেখে। সেক্ষেত্রে সেটাও চেষ্টা করা হয়েছে যে এই ক্ষেত্রে এথিক্যাল প্র্যাকটিসটা কত বেশি বাড়ানো যায়। আপনি এবং এটার একটা বড় কারণ আপনি দেখেছেন গত রমজানে দ্রব্যমূল্য বাংলাদেশে অন্য যে কোনো সময়ের চেয়ে স্থিতিশীল ছিল, এবং এমনকি কেউকে আমরা দেখেছি বলতে যে তারা অন্যান্য সমস্যাগুলোকে সামনে এনে বলতেছে যে সবজির দাম কিন্তু কম, এজ ইফ সবজির দাম কম এটা ট্রল করার একটা বিষয়। সবজির দাম কম এটা সরকারের সাফল্য, এটাকে না বলে এইটাকে ট্রল করা হচ্ছে যে সবজির দাম কমিয়ে রেখে সরকার হয়তো বা তার অন্য ব্যর্থতাগুলো ঢাকার চেষ্টা করছে। বিষয়টা এরকম না, সবজির দাম কম থাকাটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, কারণ আমাদের দেশের গরিব মানুষ, এটা আমাদের দেশের গরিব মানুষের খাদ্য এটা। সো সরকারের দিক থেকে আমরা যতটুকু জানি যে সরকার মার্কেট ইন্টারভেনশন বলেন, ট্যাক্সেশন বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে চাঁদাবাজি কমিয়ে, সাপ্লাই বাড়িয়ে, মধ্যস্বত্বভোগীদের একটা দৌরত্ব আছে অনেক জায়গায়। এটা স্টাডি করে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় পণ্যের দাম বেড়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগীরা পণ্যের একটা দামের একটা বড় অংশ তারা নিয়ে যায়, যে কারণে কৃষক দাম পায় না কিন্তু ভোক্তাকে অনেক বেশি দাম দিতে হয়। এটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। এখন আপনি জানেন যে এই পণ্যগুলোর দামের কথা বললেন, আমার কাছে কিন্তু এখানে পণ্যের তালিকাটা আছে। প্রতি সপ্তাহে আমাদের সরকার একটা মার্কেট ইন্টেলিজেন্স ইউনিট আছে, যেটা যারা আমাদের কাছে বাজার পরিস্থিতিটা আমাদেরকেও পাঠায়, যাতে আপনারা যদি কখনো কোনো প্রশ্ন করেন এই বিষয়ে আমরা যাতে অন্তত জবাব দিতে পারি। আমার কাছে মনে হয় না যে মানে এখানে পণ্যের দাম যতটা বলা হয়েছে, যেমন আপনি কাঁচামরিচের দামের কথা বলেছেন, কাঁচামরিচের দাম ইম্পোর্টেড যেটা ভ্যারাইটি কিন্তু মোটামুটি একই রকম আছে। আপনার 7 থেকে 8 টাকা বেড়েছে। এপ্রিল মাসে 300 টাকা কেজি ছিল, এখন সেটা আমাদের সেপ্টেম্বর 29 তারিখে রিপোর্ট হচ্ছে 330 টাকা। আপনার অগাস্ট মাসে ছিল 322 টাকা, 8 টাকা বেড়েছে এই সময়টাতে। যেই পণ্য কাঁচামরিচের যেই ভ্যারাইটিটার দাম সবচেয়ে বেশি বেড়েছে, এটা বেসিক্যালি লোকাল ভ্যারাইটিটা বেড়েছে। লোকাল ভ্যারাইটিটার দাম আমরা দেখছি যে লোকাল ভ্যারাইটিটার দাম অনেক কম ছিল, এখন এসে 200 টাকা ছিল। হ্যাঁ, এটা এখন এটা এসে অনেকটাই বেড়ে গেছে। কিন্তু তারপরে আজকে যেটা দেখলাম, আমার কাছে যে তথ্যটা আছে এটা আসলে আমি বলতে পারবো যে এটা সেপ্টেম্বর 29 তারিখে, তো ততক্ষণে আমরা দেখেছি যে এটা 240 টাকার মতো ছিল সেপ্টেম্বর 29 তারিখে আমাদের রিপোর্ট অনুযায়ী। এটা বাজারে হয়তো প্রকৃত সিচুয়েশনে আরেকটু হেরফের হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে মানে এটা এমন একটা লেভেলে চলে গিয়েছে যেটা ম্যানেজেবল না। এটা অবশ্যই এটা ম্যানেজেবল যদি দ্রব্যমূল্যের এই যে হঠাৎ করে যে এই মূল্যটা বৃদ্ধির যদি কোনো বিশেষ কোনো কারণ থাকে, বা কোনো একটা বিশেষ গোষ্ঠী যদি আমাদের আবহাওয়াজনিত কারণ বা ছুটিজনিত কারণে সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে সেখানেও সরকার ইন্টারভেন করার সুযোগ আছে, এবং যদি সরকার সেই সুযোগটা ব্যবহার করবে। কারণ সরকারের সবসময় সরকারের কাজ হচ্ছে মানুষের স্বার্থটা দেখা, মানুষ যাতে কম মূল্যে পণ্যটা পায় এটা নিশ্চিত করা সরকারের কাজ, এবং সরকার সেই কাজটা করার চেষ্টা করছে। জি।